অনেক বাবা-মারই এখন কনসার্ন হচ্ছে যে ১ বছরের নিচের বাচ্চাদেরকে খাবারে লবণ দেওয়া যাবে কিনা। প্রায় বাবা-মারা এসে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ৬ মাস যাদের শেষ হলো বা খাবার শুরু করবেন, বা যাদের এই ৬ মাস থেকে ১ বছর বয়সে বাচ্চা আছে, যে আমরা বাচ্চার খাবারের সাথে লবণ অ্যাড করব কিনা, আর লবণ না দিলে সেই খাবারটা টেস্টি হবে কিনা, বাচ্চা খেতে চাবে কিনা, এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু বাবা-মারা আমাদের কাছে করে থাকেন। এই যে লবণের ব্যাপারটা, এই লবণটা আসলে ১ বছরের পর্যন্ত আমরা বাচ্চার খাবারে লবণ দিতে না করছি। কেন না করছি? দেখেন, বাচ্চাদের কিডনিটা কিন্তু অপরিপক্ক, ইম্যাচিউর থাকে। তো সেজন্য এই কিডনিটা দেখা যাচ্ছে যে এক্সট্রা যে লবণ, এই লবণের লোডটা অনেক সময় নিতে পারে না। ফলে কিডনি ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে বা ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে বাচ্চা হার্টের সমস্যাও বা হার্টের অসুখও হয়ে যেতে পারে। এই কারণগুলোর কথা মাথায় রেখে আমরা কিন্তু বলছি যে বাচ্চার ১ বছর পর্যন্ত বাচ্চার খাবারে লবণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাচ্চার যতটুকু লবণের দরকার ততটুকু কিন্তু বাচ্চা বুকের দুধ থেকে পেয়ে যাচ্ছে। সুতরাং বাচ্চার শরীরে যে লবণ বা সোডিয়ামের দরকার সেটা কিন্তু সে বুকের দুধ থেকে পেয়ে যাচ্ছে, যে এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। কিন্তু অনেকেই চিন্তা করেন যে তাহলে খাবারটা আসলে লবণ না দিলে খাবারটা কিভাবে টেস্টি হবে, বাচ্চা খাবারটা খাবে কিনা। তাহলে এইটারও কিছু অনেক সমাধান আছে। যেমন আপনি যদি খাবারে কিছু লেবু ব্যবহার করেন, তাহলে কিন্তু লেবুর রস থাকলে তাহলে কিন্তু সে খাবারে অনেক টেস্ট হবে। এছাড়া আমরা বাচ্চার খাবারে কিছু মশলা ব্যবহার করতে পারি, যেমন দারুচিনি, এলাচ, জিরার গুঁড়া, তারপর হচ্ছে আপনি ধনিয়া পাতা, তুলসী পাতা, হ্যাঁ, তারপর হচ্ছে অনেক আপনি পাপারিকা, এগুলো আপনি ইউজ করতে পারেন। তাহলে কিন্তু বাচ্চার খাবারটা এটা টেস্টি হবে এবং বাচ্চা খেতে চাবে। এছাড়া আমরা যদি বাচ্চার খাবারে যেমন টমেটো দিই বা অনেক সময় যদি আমরা দই খাওয়াই, তাহলেও কিন্তু বাচ্চার এই খাবারটা টেস্টি হবে। এই খাবারটা টেস্টি আসলে বিভিন্নভাবেই করা যায়। যেটা বললাম, সবচেয়ে সহজ উপায় হচ্ছে কিছু মশলা অ্যাড করা এবং হচ্ছে লেবু দেয়া। লেবুটা দিলে কিন্তু আপনার বাচ্চার আয়রন অ্যাবজর্পশনও ভালো হবে, যেহেতু ভিটামিন সি আছে লেবুতে, এবং বাচ্চার রক্ত স্বল্পতাও এক্ষেত্রে প্রতিরোধ হবে। সেজন্য বাচ্চার খাবারে আমরা লবণ না দিয়ে তাহলে এই যে আদার যে অপশনগুলো আমি বললাম, এগুলো দেওয়ার চেষ্টা করব। তাহলেই খাবারটা টেস্টি হবে এবং বাচ্চার যে লবণের যে চাহিদা শরীরে যতটুকু দরকার অতটুকু কিন্তু বাচ্চা বুকের দিক থেকেই পাচ্ছে। সুতরাং ওইটা নিয়ে টেনশনের কিছু নেই।